বিপিএলের ১১তম আসর দেশ জুড়ে তুলেছে আলোচনা আর সমালোচনার ঝড়। তবে এবার দেশের গণ্ডি পেরিয়ে এই ফ্র্যাঞ্চাইজি লিগের সমালোচনায় মেতেছেন ভারতীয় ক্রিকেট অ্যানালিস্ট ও ধারাভাষ্যকার ভিক্রান্ত গুপ্তা। বিপিএলের চলতি আসরের আগে এবারের আয়োজন নিয়ে প্রত্যাশা ছিল অনেক বেশি। ইতিহাসের সেরা বিপিএল মাঠে নামানোর প্রত্যয় ছিল বিসিবির কর্তাদের কণ্ঠেও। তবে সব আশায় গুড়ে বালি ঢেলেছে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ৯-৬-এর অভিযোগ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির দিকে। টাকা না পেয়ে দেশে ফিরে যেতে চেয়েছেন বিপিএল খেলতে আসা বেশ কিছু বিদেশি ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজি থেকে দেশে ফেরার ব্যবস্থা না করে দেয় অনেকে বাধ্য হয়ে থেকেছেন দলের সাথে। দুর্বার রাজশাহী তো ছাপিয়ে গেছে প্রতারণার সর্বোচ্চ পর্যায়ে। বাস ভাড়া পরিশোধ না করায় দলটির খেলোয়াড়দের কিকব্যাক জব্দ করার অভিযোগ বাস ড্রাইভারের বিরুদ্ধে। এছাড়াও এবারের বিপিএলে ফিক্সিং ইস্যু সামনে এসেছে আলাদাভাবে। এবার বিপিএলের যাবতীয় বিতর্কে ঘি ঢেলেছেন ভারতীয় অ্যানালিস্ট ভিক্রান্ত গুপ্তা। এসব ঘটনা বাংলাদেশের জন্য লজ্জার মনে করেন এই ধারাভাষ্যকার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে একজন মালিক তাদের হোটেল বিল দেননি, তারা প্লেয়ারদের টাকাও পরিশোধ করেনি, খেলোয়াড়দের বিমানের টিকিটও করে দেয়নি, এমনকি টাকা না পেয়ে দলের বাস ড্রাইভার প্লেয়ারদের কিট ব্যাগও রেখে দিয়েছে। এগুলো সত্যি তাদের ক্রিকেটের জন্য লজ্জার। একই অনুষ্ঠানে আইসিসিকে বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় সাংবাদিক মানোজ দিমরি। বিপিএলের চেয়ে নেপাল টি-20-র মান ভালো মনে করেন তিনি। সেখানে খেলোয়াড়দের ধাপে ধাপে টাকা দেয়া হয়। প্রথম ধাপে টাকা দেওয়ার পর খেলোয়াড়দের আর টাকাই দেয়া হয় না। এটাকে ক্রিকেট বলা যায় না। বড় তারকারাই সেখানে সময় মতো টাকা পায় না, তাহলে অন্য ক্রিকেটারদের কথা ভাবুন তো। আর এখানে মানুষ কেনই বা খেলতে যায়? এর থেকে নেপাল টি-20 খেলা উচিত। আর আইসিসির উচিত এসব টুর্নামেন্টকে স্বীকৃতি না দেয়া। দেখতে দেখতে একেবারে শেষ পথে এসেছে বিপিএলের ১১তম আসর। আর ২ ম্যাচ পরেই নির্ধারিত হবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল। তবে সেরাদের সেরা আসর আয়োজনের মিশনে বিসিবি যে বড় দাগে ব্যর্থ হয়েছে, আন্তর্জাতিক মিডিয়ায় বিপিএলের সমালোচনাই তার বড় প্রমাণ। রেদওয়ান শাওন, এখন।